গাজীপুর এক আসনে ত্যাগী ও নির্যাতিত নেতাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল্যায়নের দাবিতে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। হাজারো নারী পুলিশের দীর্ঘ মিছিল আর স্লোগানে কেঁপেছে মহাসড়ক। এ সময় ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুলকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি তোলেন নেতাকর্মীরা। একই সঙ্গে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে দলে পুনর্বহাল করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় মিছিল থেকে। চলতি বছরের জুন মাসের ১৬ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পারভেজ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে ১৫ জুন দিবাগত রাতে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে থাকা অবস্থায় তার মুক্তির আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেন তার সহধর্মিণী জাহানারা আফরোজলিপি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত জুন মাসের ১৬ তারিখে আমাকে বহিষ্কার করা হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল। এই ছাত্র জনতা কর্মী জনতার আন্দোলনের মাধ্যমে আমি মুক্তি পাই এবং দীর্ঘদিন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল। সেই তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার নির্দোষ প্রমাণিত হওয়াতে আমার এই বহিষ্কারদেশ প্রত্যাহার করা হয়। আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের অসংখ্য কর্মী জনতা মহিলা মা বোন সহ এই মিছিলের মাধ্যমে আমরা আগামী দিনে বার্তা দিতে চাই। আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই নির্বাচনের পৈতৃক পাড়ি দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা জয়যুক্ত করব। মিছিল ও র্যালি শেষে কালিয়াকৈর বাজার বাস স্ট্যান্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গাজীপুরের কালিয়াকৈর থেকে HM সৌরভের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।